হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রুট কাস্টার্ড, জনপ্রিয় একটি ডেজার্ট। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একেবারে নতুন একটি রেসিপি, তালের রস দিয়ে কাস্টার্ড। আমার চ্যানেলের সব ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। তালের রসের কাস্টার্ড তৈরি করার জন্য আমি 1 কাপ তালের রস নিয়ে নিয়েছি। কিভাবে খুব সহজেই আঁশমুক্ত তালের রস সংগ্রহ করা যায় তা আমি আমার তালের রস দিয়ে কলাপাতা পিঠার রেসিপিতে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা এই ভিডিওর উপরে লিঙ্কটা দেওয়া আছে, আপনারা সেখানে ক্লিক করলেই পেয়ে যাবেন। এবার আমি দুটো ডিমের সাদা অংশ আর কুসুম আলাদা করে নিয়েছি। ডিমের কুসুম আর সাদা অংশ কীভাবে আলাদা করতে হয় তা আমার ফ্রুট কাস্টার্ড রেসিপিতে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা ভিডিওর উপরে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলেও পেয়ে যাবেন। এবার ডিমের কুসুমের সাথে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ চিনি। চিনিটা আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করতে পারেন। এবার চিনি আর ডিমের কুসুম একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার ডিমের সাদা অংশটা খুব ভালোভাবে ফেটিয়ে ফোম তৈরি করে নিচ্ছি। ফোম তৈরি করা হয়ে গেছে। 1/2 লিটার দুধ আমি আগে থেকে গরম করে ঠান্ডা করে নিয়েছি। তারপরে ঠান্ডা করা দুধটা থেকে 1 কাপ দুধ মেপে নিয়ে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি 2.5 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এবার মিশিয়ে নিচ্ছি। দুধটা আমি আগে থেকে গরম করে ঠান্ডা করে নিয়েছি, কারণ যাতে কোনো লাম্প না থাকে তার জন্যই আমি দুধটা ঠান্ডা করে নিয়েছি। এখন খুব ভালোভাবে মিশে গেছে কাস্টার্ড পাউডারটা দুধের সাথে। 1/2 লিটার দুধ থেকে 1 কাপ দুধ মেপে নেওয়ার পর অবশিষ্ট দুধটা চুলায় বসিয়ে দিলাম, চুলা অন করে দিলাম। দুধ একটু গরম হয়ে এলে অ্যাড করে দিচ্ছি দুধ আর কাস্টার্ড পাউডারের মিশ্রণটি। অ্যাড করার পর অনবরত নাড়াতে হবে যাতে তলায় লেগে না যায়। অ্যাড করে দিচ্ছি ডিমের কুসুম আর চিনির মিশ্রণটি। অ্যাড করার সাথে সাথে অনবরত নাড়াতে হবে যাতে ঘন হয়ে তলায় লেগে না যায়। এবার অ্যাড করে দিচ্ছি তালের রস। অনবরত নাড়তে থাকবো যাতে খুব ভালোভাবে মিশে যায়। চুলা কিন্তু সবসময় লো ফ্লেমেই রাখতে হবে, নয়তো তলায় লেগে পুড়ে যেতে পারে। অ্যাড করে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিমের সাদা অংশটুকু। অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এবার মিশ্রণটি ঘন হয়ে আসা পর্যন্ত অনবরত নাড়াতে থাকব। মিশ্রণটি যতই ঘন হয়ে আসবে ততই তালের একটি মিষ্টি সুগন্ধ পাওয়া যাবে। মিশ্রণটা ঘন হয়ে গেছে, এবার আমি চুলা অফ করে দিচ্ছি, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। মিশ্রণটি ঠান্ডা হয়ে গেছে, ঢেকে রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে 3 ঘন্টা। 3 ঘন্টা পর আমি মিশ্রণটি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন মিশ্রণটি আগের চেয়ে আরও অনেকটা ঘন হয়ে গেছে। এবার ফ্রুটস মেশানোর পালা। আমি মিশ্রণটি ফ্রিজ থেকে বের করার আগে কিছু ফ্রুটস কেটে রেখেছি, আপেল, কলা আর খেজুর। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফ্রুটস মিক্স করতে পারেন। আমি আগে আপেল,
আর কলা দিয়ে দিচ্ছি। এবার মিশিয়ে নিচ্ছি। এবার আমি পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এবার আমি খেজুরের টুকরোগুলো উপরে ছিটিয়ে দিচ্ছি। মাঝখানে দিয়ে দিলাম আগে থেকে বয়ল করে রাখা দুটো মিষ্টি আলু বোখরা। তৈরি হয়ে গেল তালের রসের দারুণ স্বাদের কাস্টার্ড। রেসিপিটি একেবারেই নতুন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।